তাহলে কাটাতেই হচ্ছে আমার একেবারে এভরিওয়ান ফিরে এলাম নিয়ে আনাদার ভিডিও। আমি রাকেশ, আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও। তো আজ এমন জায়গায় চলে এসেছি, সেটা ভিডিও শেষে তোমাদের বিশ্বাস করবো। তার আগে বলে রাখি, এটা একটা মানে এমনই প্লেস, সেখানে শুনেছি গলাকাটা একটা ভূত থাকে। তো সেই প্লেসে এসেছি, সামনেই রয়েছে রাস্তা, হাই রোডের পাশে রয়েছে, কিন্তু এদিকে কেউ রাস্তায় কেউ আসা যাওয়া করে না। তার আগে বলবো, ভিডিওটা দেখার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক, ভেরি ইন্টারেস্টিং। আজকে আমরা যাচ্ছি বীরভূম জেলার এক মানে যেখানে ভূতের আড্ডা হয়, আর ঘন মেঘ লেগেছে, প্রকৃতির দৃশ্য এত সুন্দর লাগছে। আর সেই দিনই ঠিক করেছি যে আমরা ওই জায়গায় যাব। তো সেই জায়গাটা কোথায়, প্লেসটা কোথায় আমাদের বীরভূমে, তোমাদেরকে শেষে লাস্টের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। আর পুরো ঘন মেঘ লেগেছে, দেখতেই মজা লাগছে। দেখো এই জায়গাতে প্রায় 50 বছর পুরানো এই মানে এই জায়গাটা। তো এইখানে সন্ধ্যাবেলায় কেউ আসতে পারে না, এত মানে ভয় লাগে। আর সামনে কিন্তু হাই রোড, পুরো নিশীথ রাত থাকে। আর এইখানে শুনেছি একটা গলাকাটা ভূত থাকে। তা আমরা যাব, ভিতরে যাব, তো দেখবো কোথায় ভূতটা আছে, আমাদেরকে ভয় লাগে কিনা সেটা দেখবো। তো ভিউয়ার্স, আমরা ভিতর দিকে যাবো, দেখি রাস্তাটা রয়েছে। গলাকাটা ভূত দেখবেন তো ভিতরে ভিতরে চলুন। গাড্ডা আছে, দেখুন খুব সাবধানে, একটা মলম কাজ পাঠানো হয়েছে। এই দেখো সেই বাংলাটা, অনেক পুরানো বাংলা, প্রায় 50-60 বছর পুরানো বাংলা। এখানে কিন্তু ভূতটা থাকে, গলাকাটা ভূত, যেটা সবাই বলে যে গলাকাটা ভূত থাকে। কাটা দিয়ে উঠছে আমার একেবারে, সেটাই ভাবছি। আর দেখো একদম ঘরটা পুরো ঘুমিয়ে গেছে। আমরা দিনে দিনে এসছি, কারণ সন্ধ্যাবেলা এখানে কেউ আসে না, তাই দিনে দিনে আমরা এসছি, দেখবো ভালো হয়। দেখো ওইদিকেও ঘর আছে, সব কিন্তু ভাঙা একদম পুরো। আমাদের বন্ধু একটা ভূতের ভয়ে পালিং গেল, ওই দেখো রাস্তা ধারে পালিং গেল ভূতের ভয়ে। ও ভূতকে ভয় করে। এই প্লেসটা কোন জায়গায় রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। কি করে ক্যামেরা দেখি, এখন তো যুগ ওইটাই হিলাহিলি ক্যামেরা। এই প্লেসটা কোন জায়গায় রয়েছে আপনাদেরকে সেটাও জানাবো, কোনখানে রয়েছে, ঠিক আছে। আর এখানে ঠিকানা কী হয় তোমরা দেখবে বা আসবে। তো আগে চলো ভিতরে যাই দিক দিয়ে। আমরা এসছি এমন টাইমে ঝুড়ি বৃষ্টি করছি, সেই টাইমে এসছি। রাস্তা কিন্তু বুঝলে
খুব সাবধানে। চারিদিক দেখো কেমন ভাবে রয়েছে, ভয় লাগছে, খুব ভয় লাগছে। প্রচন্ড ভয় লাগছে একদম। এ বলো, এই দাও ভূত। এদিকে উড়ে পালালো একদম। বলতে নেই একটা রুম। এই ধারে এই একটা রুম, রুমের মধ্যে কিন্তু কেউ নাই, এমন অবস্থা দেখো, রুম একদম সব ভেঙে ভেঙে পড়ে যাবে। আর এই সাইডে এখন একটা বাথরুম আছে, পুরো একদম ভাঙা বাথরুম। এখানে ভূতে মনে হয় পায়খানা টাইখানা করে। এই সাইডে একটা রুম আছে দেখো, তারা পুরো রুমগুলোর অবস্থা এখন প্রচন্ড খারাপ। আর এখানে ভূত তো থাকে, তো কটা ভূত থাকে সেটা জানি না। বাসিন্দাকে পেয়েছি, তার নাম জিজ্ঞাসা করব। তার নাম বলছে হেমন্ত মণ্ডল। তো তার মুখ থেকে সব কিছু আমরা জেনে নেবো। ঠিক আছে, দাদাটা দাঁড়িয়ে আছে এখানে। তো দাদা, আপনার নামটা কি? আমার নাম হেমন্ত মণ্ডল। তা আপনি যে এখানকার বাসিন্দা, এই মানে এই যে পাশে যে হাবিলিটা আছে এর সম্বন্ধে একটু কিছু বলবেন? হ্যাঁ বলবো। বলেন। এই জঙ্গলের ভিতরে কেউ ঢুকে না, এখানে গলা কাটা ভূত থাকতে অ্যাক্সিডেন্ট হয়ে আবার মারা গেছিলো। তারপরে সব বাড়ি ফাড়ি সব ছেড়ে দিয়েছে, বাড়ি ফাড়ি সব ছেড়ে দিয়েছে, আর বাড়ি ফাড়ি ভেঙে গেছে। আর এই জঙ্গলের ভিতরে কেউ জানি। এই যে ডরাবানা জঙ্গলটা দেখছেন, কেউ ভিতরে যেন না প্রবেশ করে রাত্রের মধ্যে। খুবই একটা মানে মানে ভূতের জায়গা একদম। এই ভূত শোনাতে ভূত ঢুকলে প্রায় 5টা বাজছে, 7টার পর কিন্তু এখানে থাকা যাবে না। আর আমরা থেমে গেছি কারণ বৃষ্টি পড়ছে, তাই জন্য ফেঁসে গেছে এই ঘরেই। এখন জানি না কি হবে, আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে সেটাও জানি না। আমরা 3 জন আছি, এইদিকে একটা মতো আছে, এদিকে দশরথ আছে, এদিকে শুভ আছে, 3 জন আছি আমরা। আমরা আদৌ জানি না আমাদের সঙ্গে কি হবে। প্রায় 5টা বাজে পড়ি।